সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। আজ থেকে আমরা জেনারেল অ্যাওয়ারনেসের বিভিন্ন প্রশ্ন সলভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এমসিকিউ স্পেশাল সিরিজ, আমি ওখানে লিখেও দিয়েছি। তো সমস্ত প্রশ্নই এমসিকিউ বেস এবং এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে। সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কম্পিটিটিভ এক্সামেই কম বেশি এসে থাকে। তাছাড়া তোমরা জানো যে টিসিএস যে এক্সামগুলো নিয়ে থাকে সেগুলোতে বিভিন্ন প্রশ্ন রিপিট হয়। তো আমি এখানে প্রশ্নগুলো ইংরেজিতে দিয়েছি, কিন্তু ব্যাখ্যা এবং উত্তরটা বাংলাতে বলে দেব। তো আশা করি তোমাদের সুবিধা হবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই যে প্রশ্নগুলো আবারও বলছি, কোনো না কোনো এক্সামে এসেছে এবং আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক। তো এটা আজকের এই সিরিজের প্রথম ভিডিও। দেখো প্রথম প্রশ্ন, হু ইজ কারেন্টলি দ্য চেয়ারম্যান অফ আইএমএফ? অর্থাৎ আইএমএফ এর বর্তমান চেয়ারম্যান কি? তো আইএমএফ কি তোমরা জানো যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এই আইএমএফ এর বর্তমান চেয়ারম্যান ক্রিস্টালিনা জর্জিভা। তো উত্তর হবে অপশন বি, ক্রিস্টালিনা জর্জিভা। দেখো একটা বক্স এসে যাচ্ছে, তো এটাই মানে বক্সের মধ্যে যে যেটা থাকবে যে অপশানটা সেটাই অ্যান্সার হবে। তো এখানে দেখো ক্রিস্টালিনা জর্জিভা। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের জেনে রাখতে হবে যে আইএমএফ কত সালে স্থাপিত হয়েছিল। তো মনে রাখবে 1944 সালে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ শুরু হয়েছিল 1945 সালে। তো তোমরা 1945টাই মনে রাখবে। তারপরে মনে রাখতে হবে যে এটা এই যে আইএমএফ এটা একটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে, এবং এর মেম্বার 190টা দেশ। তো এই সমস্ত যে রিলেটেড ইনফরমেশান এগুলো জেনে রাখা দরকার, কারণ বিভিন্ন এক্সামে হেডকোয়ার্টার নিয়ে প্রশ্ন আসে। তো আইএমএফ এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এই আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য মিনিমাম এজ টু কোয়ালিফাই ফর ইলেকশন টু দ্য লোকসভা। সহজ কথায় কোয়ালিফাই না বলে বলতে হয় যে মানে লোকসভা ইলেকশানে দাঁড়াতে গেলে কত বছর বয়স হতে হয়। তো অ্যান্সার হবে 25 ইয়ার। মানে কোনো ব্যক্তি, ভারতের কোনো ব্যক্তি যদি সেই লোকসভা ইলেকশানে প্রার্থী হতে চায় তাহলে তার বয়স হতে হবে 25 বছর। আর যদি এটা রাজ্যসভা হতো তাহলে এটা 30 বছর হয়ে যেত, এবং প্রেসিডেন্ট হলে সেটা 35 বছর হয়ে যেত। প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য 35 ইয়ার লাগে, রাজ্যসভা ইলেকশনের জন্য 30 ইয়ার লাগে, লোকসভা ইলেকশনের জন্য 25 ইয়ার লাগে। এটা কিন্তু ভোট দেওয়ার বয়স না, ভোটে প্রার্থী হওয়ার বয়স। নেক্সট কোশ্চেন দেখো, S-400 মিসাইলস আর বিং অ্যাকুয়ার্ড ফ্রম। মানে যে S-400 যে যেটা এখানে মিসাইল বলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এটাকে বলা হয় S-400 ডিফেন্স সিস্টেম। তো এখানে যাও S-400 মিসাইলস বলেছে, এটা একটা এক্সামে এসেছিল। তো এই যে S-400 মিসাইল বা S-400 ডিফেন্স সিস্টেম যাই বলি না কেন, এটা অ্যাকচুয়ালি রাশিয়ার তৈরি করা। তো ভারতে এখন এটা নেই। হ্যাঁ, এখানে বলে দিচ্ছে আর বিং অ্যাকুয়ার্ড ফ্রম, কিন্তু ভারত অর্ডার দিয়েছে, কিন্তু ভারতে এখন এসে পৌঁছায়নি, আসেনি। তো এটা সম্ভবত 2021 সালে আসবে। এই S-400 যে মিসাইল যেটা রাশিয়া থেকে এসেছে, তো অ্যান্সার হবে এখানে রাশিয়া, অপশন সি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে মিসাইল সিস্টেমটা ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেমটা মানে 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি কোনো হোস্টাইল এয়ারক্রাফট বা যদি কোনো মিসাইল বা যদি কোনো ড্রোন চলে আসে সেটাকে মানে ডিস্ট্রয় করতে পারে 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে, এবং এটাকে ডিটেক্ট করতে পারে 600 কিলোমিটারের মধ্যে, কিন্তু 400 কিলোমিটারের মধ্যে এলে সেটাকে ডিস্ট্রয় করতে পারে। তো রাশিয়া থেকেই নেবে। শুধুমাত্র রাশিয়া থেকে যে ভারত নিচ্ছে এমনটা নয়, বহু দেশ আছে যারা S-400 মিসাইল সিস্টেম অর্ডার দিয়ে রেখেছে বা যাদের কাছে আছে। তো চায়নার কাছে অলরেডি আছে S-400 মিসাইল সিস্টেম, এবং তারা অর্ডারও দিয়ে রেখেছে। তো আমাদের দেশে ভারতে 2021 সালে S-400 আসবে মিসাইল সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য থার্ড পিলার? যে দ্য থার্ড পিলার এই বইয়ের লেখককে? তো এই বইয়ের লেখক রঘুরাম রাজন। ইনি কে ছিল এনার সম্পর্কে আশা করি বলতে হবে না। তো রঘুরাম রাজনের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো পরীক্ষাতে আসে, তার মধ্যে অন্যতম হলো আই ডু হোয়াট আই ডু। এই প্রশ্নটা বহুবার এসেছে, এবং আগের বারে সিজিএল সিএইচএসএল দুটোতেই এসেছে।
দ্য থার্ড পিলার যেমন এবারের জন্য ইম্পর্টেন্ট, তেমন তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আই ডু হোয়াট আই ডু, এটাও রঘুরাম রাজনের লেখা একটা বই। অ্যান্সার অপশন সি, রঘুরাম রাজন। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 13 জানুয়ারি, কত সালে আর কি, মানে মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে। কোথায় হত্যা করা হয়েছিল? না, দিল্লি যে বিড়লা হাউস রয়েছে তার কোনো একটা কম্পাউন্ডে। তো বর্তমানে ওই যে বিড়লা হাউস, ওটার নাম গান্ধী স্মৃতি। তো এর উত্তর হবে 1948 সালে, 1948। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ব্ল্যাক পার্ট অফ দ্য মুন ইজ অলওয়েজ ক্লাম্প অ্যান্ড ডার্ক হুইচ ইজ কল্ড, মানে চাঁদের যে জায়গাটা সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে সেটাকে কি বলে? তো এটাকে সি অফ ট্রান্সকুলিটি বলে। তো অপশান এ অ্যান্সার, সি অফ ট্রান্সকুলিটি। এগুলো একদম মুখস্থ রাখতে হবে, সি অফ ট্রান্সকুলিটি। এটা বহু পরীক্ষা এসেছে, যতদূর সম্ভব এবারের যে সিএইচএসএলটা হয়ে গেল, তো সেই এক্সামেও এসেছিল এই সি অফ ট্রান্সকুলিটি বিষয়টা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ ভিমস্টেক, মানে কোন দেশ ভিমস্টেকের মেম্বার নয়? তো আগে ভিমস্টেকের ফুল ফর্ম কি সেটা জেনে রাখতে হবে। ভিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে এই যে বি, বি হচ্ছে বে অফ বেঙ্গল, আই মানে হচ্ছে ইনিশিয়েটিভ, তাহলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। এম এস, এম এস মানে হচ্ছে মাল্টি সেক্টরাল, তাহলে কি হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল। টি মানে হচ্ছে টেকনিক্যাল, টি ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তাহলে ভিমস্টেকের পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এই যে ভিমস্টেক, এটা 1997 সালে স্থাপিত হয়েছিল। এর যে মেম্বার কান্ট্রি সেগুলো মেনলি আছে হচ্ছে বাংলাদেশ, মেম্বার কান্ট্রিগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একমাত্র মেম্বার নয় পাকিস্তান, দেখো বাকি সব রয়েছে মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এগুলো মেম্বার। এছাড়া অন্যান্য মেম্বার হচ্ছে বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড, নেপাল, কিন্তু পাকিস্তান এই ভিমস্টেকের মেম্বার নয়। যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এই যে অর্গানাইজেশনটা, এর মেম্বার পাকিস্তান নয়। তো উত্তর হবে অপশন এ। যাই হোক, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে অপশন বি তে চলে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়াল পাকিস্তান হবে। তো তোমরা একটু ঠিক করে নিও। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ ডেলিভার্ড হিজ চিকাগো অ্যাড্রেস ইন, মানে চিকাগো যে ধর্মসভায় বক্তৃতা দিয়েছিল স্বামী বিবেকানন্দ, সেটা কত সালে? তো এটা খুব সহজ, 1893 সালে। তো অপশান সি অ্যান্সার। তো মনে রাখতে হবে যে 11 সেপ্টেম্বর 1893 সালে, মানে 11 সেপ্টেম্বর 1893, এই দিনে স্বামী বিবেকানন্দ যে আমেরিকার চিকাগো শহরে ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়াস বসেছিল প্রথমবার, ফার্স্ট ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়াস কোথায় হয়েছিল? চিকাগোতে, সেখানে বক্তৃতা দিয়েছিল স্বামী বিবেকানন্দ। তো মনে রাখবে এটা 11 সেপ্টেম্বর 1893 সালে। এটা পিএসসি এক পরীক্ষাতেও এসেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ এ সেন্ট্রাল ব্যাংক, মানে নিচে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা সেন্ট্রাল ব্যাংকের ফাংশন নয়? অপশান দেখো, ক্রেডিট ক্রিয়েশন, ক্রেডিট কন্ট্রোল, অ্যারেঞ্জমেন্ট অফ মানি সাপ্লাই, রেগুলেশন অফ ফরেন এক্সচেঞ্জ। তো এখানে ক্রেডিট ক্রিয়েশন এটা আরবিআইয়ের কাজ নয়। তো এখানে উত্তর হবে অপশান এ। তো এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আরবিআই অ্যাকচুয়ালি কী কী কাজ রয়েছে। আরবিআই কী কী করে? না, নোট ইস্যু করে, ব্যাংক হিসাবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন ব্যাংক তাদের যে সিএলআর এসএলআর এগুলো আরবিআই কাছে মেনটেন করে। তারপর হচ্ছে গভর্নমেন্টের ব্যাংকার বলতে পারি, ব্যাংকার্স অফ দ্য গভর্নমেন্ট। তারপরে ক্রেডিট কন্ট্রোল করে, কিন্তু ক্রেডিট তৈরি করে, হ্যাঁ বলতে পারো ক্রেডিট ক্রিয়েশন করে না, ক্রেডিট কন্ট্রোল করে। এখানে অপশান একটা আছে ক্রেডিট কন্ট্রোল। তো আরও কাজ আছে হচ্ছে যে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক সেগুলোও করে আরবিআই। তো মেনলি ক্রেডিট ক্রিয়েশনটা করে না। তো উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্বীপ ভামসা ইস এ, দ্বীপ ভামসা কি? এটা একটা বুদ্ধিস্ট টেক্সট। তো অপশান এ অ্যান্সার হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের মনে রাখতে হবে এই যে দ্বীপ ভামসা, এটা শ্রীলঙ্কার মানে সবচেয়ে ওল্ডেস্ট একটা হিস্টোরিক্যাল রেকর্ড। দ্বীপ ভামসা এটা একটা বুদ্ধিস্ট টেক্সট।
এর সঙ্গে আরেকটা আছে মহাভ্যাংসা, দীপভ্যাংসা এবং মহাভ্যাংসা, এই দুটোই বুদ্ধিস্ট টেক্সট। এটা অপশন, দীপভ্যাংসা হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট, অপশন এর উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য 2020 সামার অলিম্পিক গেমস উইল বি হেল্ড ইন, মানে 2020 সালে সামার অলিম্পিক গেম কোথায় হবে বা কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা মনে রাখবে 2020 সাল নয়, 2021 সাল হবে, কারণ এবছরে করোনার জন্য পরের বছরে পিছিয়ে গেছে আর কি এর দিনটা। তো এটা 2021 সালে হবে, এটা হবে টোকিওতে, জাপানের টোকিও। নেক্সট প্রশ্ন, নটাঙ্কি, নটাঙ্কি এ ফোক ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? বিভিন্ন পরীক্ষাতে এই যে ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, এগুলো কোথাকার ড্যান্স, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। তো এই যে নটাঙ্কি, এটা উত্তরপ্রদেশ, মানে এখানে যে অপশন আছে ইউপি, ইউপির ফোক ডান্স হচ্ছে নটাঙ্কি। এছাড়াও ইউপির কয়েকটা গুরুত্বপূর্ণ ফোক ডান্স হলো রাসিলা, রাসলীলা যেকে বলি, তারপর হচ্ছে আরও আছে জোড়া, ঝাইতা, এরকম নাম সব এত মনে রাখতে হবে। তো এখানে প্রশ্ন অনুযায়ী নটাঙ্কি ইউপি, তো এই নটাঙ্কিটাই বেশিবার আসে পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন, ভার্নাল ইকুইনক্স ইজ অন হুইচ ডেট? মানে ভার্নাল ইকুইনক্স সেটা কত তারিখে হয়? তো এই যে ভার্নাল ইকুইনক্স, এটা উত্তর গোলার্ধে হয় হচ্ছে 21শে মার্চ, আর দক্ষিণ গোলার্ধে হয় হচ্ছে 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। তো এই যে 21শে মার্চ এখানে বলছি, কিন্তু সবসময় যে 21শে মার্চ ভার্নাল ইকুইনক্স হোক এমনটা নয়, কখনো কখনো 20, কখনো কখনো 21, মানে 20 অথবা 21শে মার্চ, এটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স। আর যেটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার যেটা হয়, সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর আর 23শে সেপ্টেম্বর। তো এটা জিওগ্রাফির একটা বিষয়, তোমরা আরও ডিটেলসে বইয়ে পড়তে পারবে। তো সহজ কথা মনে রাখবে, সূর্য দুদিনই আছে যখন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তারপরে একবার উত্তর দিকে চলে যায়, আর একবার নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে চলে আসে। তো এই দুটোর উপর ভিত্তি করে এই ইকুইনক্সের বিষয়টা চলে, তোমরা গুগলে ডিটেলসে পড়তে পারবে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ ইন্ডিয়া, ইন ইন্ডিয়া হবে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া ইজ নট এ টি গ্রোয়িং স্টেট, মানে কোন ভারতের কোন রাজ্যে চা হয় না? সহজ কথা, এখানে দেখো অপশন আছে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ। তার মধ্যে আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, এখানে তো চা হয় আমরা জানি, তো মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। তো উত্তর হবে অপশন সি। মনে রাখবে এখানে এটা ইজ ইন্ডিয়া ইজ নয়, ইন ইন্ডিয়া ইজ, হ্যাঁ, স্টেট ইন ইন্ডিয়া ইজ নট টি গোয়িং স্টেট, এখানে ইসের জায়গায় ইন হবে। উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ, মানে মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। পরের প্রশ্ন, দ্য পিপল অফ হুইচ সিভিলাইজেশন ওয়াজ ফার্স্ট টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড, মানে কোন সভ্যতার মানুষেরা প্রথম আর কি কটন চাষ করেছিল? কোন সভ্যতার মানুষেরা প্রথম কটন কার্পাস উৎপাদন করেছিল? উত্তর হবে ইন্দাস ভ্যালি, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার লোকজনরা প্রথম কটন প্রডিউস করেছিল। নেক্সট প্রশ্ন, এক্স রে ওয়ার ডিসকভার্ড বাই, তো বিভিন্ন এক্সামে এই ডিসকভারির বিষয়ে কোশ্চেন আসে, মানে কে কি আবিষ্কার করেছিল। তো এক্স রে আবিষ্কার করেছিল রন্টিজেন, অপশন বি হবে অ্যান্সার। এর সঙ্গে একটা মনে রাখবে যে জে জে থমসন, এই জে জে থমসন, ইনি ইলেকট্রন এবং আইসোটোপ, তার সঙ্গে সঙ্গে যে সাব অপটিমাল পার্টিকেল যেটা হয় সেটাও আবিষ্কার করেছিল এই জে জে থমসন। তো মনে রাখবে যে এক্স রে আবিষ্কার করেছিল রন্টিজেন, আর জে জে থমসন ইলেকট্রন, আইসোটোপ আর সাব অপটিমাল পার্টিকেল, এটাও পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন, হুইচ ইজ দ্য অনলি অ্যাটম ইন হুইচ নিউট্রন আর নট প্রেজেন্ট, মানে কোন অ্যাটমের মধ্যে নিউট্রন নেই? তো এটা সহজ উত্তর, হাইড্রোজেন, হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। এর নিউট্রন না থাকার কারণ হচ্ছে এই যে নিউক্লিয়াস, এটা সবচেয়ে ছোট, যেটা খুব ভারী নিউট্রনকে অ্যাকোমোডেট করতে পারে না। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ রিসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ ইন লিটারেচার, মানে নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পায়নি? তো এই যে অরুন্ধতী রয় রয়েছে, ইনি কিন্তু অ্যাকচুয়ালি ওই যে ম্যান বুকার প্রাইজ, উনি 1997 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিল, তারপরে সিডনি পিস প্রাইজ পেয়েছিল 2004 সালে, কিন্তু সাহিত্যে পুরস্কার পায়নি
নোবেল পুরস্কার সাহিত্যে ওই অরুন্ধতী রয় উনি পাননি। তো বাকি যারা অপশনগুলো রয়েছে তারা সকলেই পেয়েছিল। উত্তর হবে অরুন্ধতী রয়, অপশন সি। নেক্সট কোশ্চেন, which is the only country through which both equator and tropic of capricorn pass, মানে কোন দেশের মধ্য থেকে নিরক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা, টপিক অফ ক্যাপ্রিকন, মকরক্রান্তি রেখা পাস হয়েছে, মানে দুটো রেখায় কোন দেশের মধ্যে পাস হয়েছে? উত্তর হবে অপশন বি, অপশন এ, সরি অপশন এ, ব্রাজিল। ব্রাজিলের মধ্যে থেকে পাস হয়েছে। উত্তর অপশন এ, ব্রাজিল। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট প্রশ্ন। জিলাপলা পাস ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, মানে জিলাপলা যে পাস সেটা ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা সিকিমে রয়েছে। উত্তর হবে অপশন বি। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা পাসের নাম জেনে রাখতে হবে। এই যে হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ পাস রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারি রোটাং পাস, খুবই গুরুত্বপূর্ণ রোটাং আর দিবাস, এই দুটো পাস। আর যে অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোমডিলা পাস। বিভিন্ন পরীক্ষাতে আসে বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত, তো বলতে হবে অরুণাচল প্রদেশ। আর যে জিলাপলা, এটা তো বলে দিয়েছি সিকিম। এছাড়াও একটা আছে নাথুলা পাস, এটা একদম সীমান্ত এরিয়া। নাথুলা পাস এটাও সিকিমে অবস্থিত। আর হিমাচল প্রদেশে, মানে এইচপি মানে হিমাচল প্রদেশ, ওটা হচ্ছে রোটাং পাস আর দিবাস পাস, এই দুটো পাসের নাম মনে রাখতে হবে। এগুলোই বিভিন্ন এক্সামে আসে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং পরের দিনে আরও এরকম 20টা প্রশ্ন আমি তোমার সামনে দেবো, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে এটা কাজে লাগবে। ধন্যবাদ।